অংশকোণ চ্যাপ্টারে এসেনদের বইয়ের 190 পাতায় অ্যানালিটিক্যাল বেসড কিছু প্রশ্ন রয়েছে, সে কটা আজকে আলোচনা করব। 1 নম্বরে দেখো tan a/2 minus cot a/2 plus 2 cot a এটার মান কত জানতে চাওয়া হয়েছে। তো আমি দেখো এই দুটোর মধ্যে আমার ভগ্নাংশ রয়েছে আর এটা হচ্ছে পূর্ণ রয়েছে, তাহলে আমি এই দুটো নিয়ে একটু কাজ করছি। খেয়াল করো, এটাকে sin a/2 by cos a/2, এটাকে cos a/2 নিচে sin a/2, আর ডান দিকে যেমন আছে ওটা তেমন থাক। তাহলে লসাগু হচ্ছে cos a/2 sin a/2, তাহলে এইখানে হচ্ছে sin স্কয়ার a/2 মাইনাস cos স্কয়ার a/2, আর এখানে এটা যেমনটি ছিল তেমনটি থাকবে। খেয়াল করো, এইটাকে মাইনাস যদি কমন নিই এই উপর থেকে, তাহলে আমার মাইনাস, আচ্ছা আমি আরো এক লাইন নয় বেশি লিখবো, তাহলে এটা হচ্ছে cos স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার a/2। আর নিচে দেখো, যদি উপরে একটা 2 গুণ করে দিই, নিচে একটা 2 গুণ করি, তাহলে নিচেরটা সূত্রে আসবে, আর এখানে যা ছিল এটা থাকবে। তাহলে এখানে দেখো উপরে -2, আর এটা দেখো cos 2 থিটার সূত্র, তাহলে হচ্ছে cos 2 ইন্টু a/2, তার মানে হচ্ছে cos a, আর নিচে হচ্ছে এটা sin 2 ইন্টু a/2, তার মানে হচ্ছে sin a। তাহলে খেয়াল করো, বাম দিকে হচ্ছে -2 cot a, ডান দিকে +2 cot a, তার মানে হচ্ছে উত্তরটা 0 হবে। এবার 2 এর দাগে 2 cosec থিটা সমান tan θ/2 প্লাস ড্যাশ, তো আমরা এইখানে 2 cosec থিটাকে লেখা যায় 2/sin থিটা। এটাকে sin থিটাকে আমরা যদি 2 ইন্টু θ/2 লিখি, তাহলে এখানে হবে sin θ/2 cos θ/2। এখন তাহলে এই 2 কেটে যাবে, তাহলে উপরে 1 থাকবে, আমি 1 এর জায়গায় কি লিখতে পারি, sin স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2, আর নিচে আমার sin θ/2 ইন্টু cos θ/2। এবার ভেঙে লিখছি, তাহলে sin স্কয়ার θ/2 নিচে হলো sin θ/2 cos θ/2 প্লাস cos স্কয়ার θ/2, নিচে হবে sin θ/2 cos θ/2। এখানে দেখো কাটাকাটি যাবে, গেলে তোমার থাকবে উপরে sin θ/2, নিচে মানে এটা আর এটা কেটে যাবে, তার মানে এটা হবে tan θ/2 প্লাস এখানে একটা cos নিচে থেকে কেটে যাবে, তাহলে এটা হবে cot θ/2। তাহলে তোমাকে জানতে চেয়েছিল tan θ/2, আর এই শূন্যস্থানে কি হবে, শূন্যস্থানে হবে cot θ/2। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার অপশন এ। এবার 3 এরটা দেখো, এটার মান বের করতে বলা হয়েছে। তো cot 36 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি cos 36 নিচে sin 36 এর হোল স্কয়ার, আর এটাকে লিখতে পারি cos 72 sin 72 এর হোল স্কয়ার। দেখো আমাদের এই cos 36 এর মান তোমার জানা, cos 36 মানে হচ্ছে sin 54, sin 54 এর মান হচ্ছে √5 প্লাস 1/4, আর নিচেরটা রয়েছে sin 36। তো sin 36 এর মানটা আমার একটু বের করে নিতে হবে, যে cos 36 এর মান যেহেতু আমি উপরে লিখেছি, তাহলে sin 36 সমান হচ্ছে √1 -
cos স্কয়ার 36, তার মানে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস √5 প্লাস 1/4 এর হোল স্কয়ার। তাহলে এখানে হবে 16 আর এটা হচ্ছে 16 মাইনাস এইটা স্কয়ার করলে হবে a, এটা -1, এইটা রুট ওভার। তাহলে থাকবে কত? 16 থেকে 5 আর 1 6 বাদ যাবে, তাহলে 10 মাইনাস 2√5 নিচে 16, এইটা রুট ওভার। তার মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিলে 5 মাইনাস √5 নিচে 8, এটা রুট ওভার। তাহলে এই মানটা বসানো যায়। রুট ওভার অফ 5 মাইনাস √5 নিচে 8, তো এটার হোল স্কয়ার রয়েছে। আর cos 72 মানে হচ্ছে sin 18, সেটা হচ্ছে √5 মাইনাস 1/4, sin 72 মানে হচ্ছে cos 18। তাহলে cos 18 এর মানটা একটু আমার বের করে নিতে হবে। ঠিক একইভাবে cos 18 হচ্ছে, তাহলে cos 18 ডিগ্রি সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার 18 মানে √5 মাইনাস 1/4 এর হোল স্কয়ার। তাহলে এটা হবে রুট ওভার অফ, দেখো 4 এর হোল স্কয়ার মানে হচ্ছে 16, তাহলে এটা 16 মাইনাস 5 প্লাস 2√5 মাইনাস 1, তাহলে দাঁড়াবে 10 প্লাস 2√5 ডিভাইড বাই 16, এইটা রুট ওভার। তার মানে হচ্ছে 5 প্লাস √5/8 এর রুট ওভার। তাহলে এখানে কত হবে? 5 প্লাস √5/8 এর রুট ওভার হবে। আচ্ছা, তাহলে এখানে দাঁড়াবে উপরেরটা স্কয়ার মানে হচ্ছে √5 প্লাস 1 এর হোল স্কয়ার, নিচে হচ্ছে তোমার 16। আর এইখানে আমি উপরেরটা আবার লিখে নিচ্ছি, √5 মাইনাস 1 এর হোল স্কয়ার, নিচে হচ্ছে 16। আর নিচেরটা দেখো এই জাস্ট এই স্কয়ার চিহ্নটা উঠে যাবে, তাহলে উপরে হবে 8, নিচে হবে 5 মাইনাস √5। ঠিক একইভাবে এটার জন্য উপরে 8, নিচে 5 প্লাস √5। তাহলে দাঁড়ায় উপরে হচ্ছে দেখো a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা, আমি হোল স্কয়ার যদি বাইরে বের করে দিই, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে 5 মাইনাস 1 মানে হচ্ছে 4 হোল স্কয়ার। আমি একবারে লিখলাম, আর এটা কাটাকাটি করে একটু ছোট করে দিচ্ছি। তাহলে নিচে হচ্ছে 2 2 4। আচ্ছা, আরেকটা জিনিস নিচে থাকবে, সেটা হচ্ছে এইটার এইটার গুণফল, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 25 মাইনাস 5 মানে হচ্ছে 20। তাহলে এবার কাটাকাটিটা করে নিই, একটা 4 কেটে গেল, আর এই 4 5 20, তাহলে অ্যান্সারটা হচ্ছে 1/5। তাহলে এখানে দেখো কোন অ্যান্সারটা মিলল, অ্যান্সার বি। এবার চলে এসো 4 এর দাগে, দেখো cos π/5, cos π/5 মানে কিন্তু cos 36 ডিগ্রি, আর cos 2π/5 মানে হচ্ছে তাহলে 36 এর ডবল 72 ডিগ্রি। একটু আগে আমরা cos 36 এর মান বসিয়েছি, একটু এখানে বের করেছি, একটু দেখে নাও। cos 36 মানে তো sin 54, তাহলে ওটা আমাদের জানা, √5 প্লাস 1/4। আর এটা হচ্ছে sin 18 ডিগ্রি, cos 72 মানে sin 18, সেটা হচ্ছে √5 মাইনাস 1/4। এটা অনেক ইজিলি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 5 প্লাস 1 মাইনাস √5 প্লাস 1, তার মানে হচ্ছে 2/4, তার মানে হচ্ছে 1/2। তাহলে এখানে বি এর অপশনটা কারেক্ট হবে। এবার চলে এসো 5 এর দাগ, বলা আছে cot 70 ডিগ্রি। আমি এখানে করছি cotকে ভেঙে দিচ্ছি, দিলে কি হবে cos 70 আর নিচে sin 70 প্লাস 4 cos 70। এবার আমি কি করছি, দুটোকে একসাথে যোগ করে দিচ্ছি, তাহলে এটা হবে cos 70, এটা হবে 4 sin 70 cos 70। তো খেয়াল করো
তাহলে এইখানে থাকবে cos 70 আর এইটা 2 sin 70 cos 70 এটা মানে হচ্ছে sin of 140 ডিগ্রি তাহলে এখানে হবে 2 into sin 140 ডিগ্রি আর নিচে হচ্ছে sin 70 ডিগ্রি আচ্ছা sin 140 ডিগ্রি মানে কি লেখা যায় খেয়াল করো cos 70 মানে আমরা লিখতে পারি sin 20 ডিগ্রি আর এখানে রয়েছে 2 sin 140 আমি এটাকে ভেঙে sin 140 প্লাস sin 100 আচ্ছা sin 140 কে না একটু পরে ভাঙবো এখানে লেখা যায় 2 into 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি আর নিচে হচ্ছে আমি 20 ডিগ্রি ফরম্যাটে যদি নিয়ে আসি তাহলে এটা cos 20 হবে তাহলে উপরে কি দাঁড়ালো sin 20 প্লাস 2 দেখো sin আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে দ্বিতীয় পাদে আছে তার মানে সাইনটা সাইনই থাকবে 40 ডিগ্রি আর নিচে হচ্ছে তোমার cos 20 ডিগ্রি এবার আমি এই sin 40 কে যেহেতু বাম দিকে 2 গুণ আছে তাই দুটো আলাদা করে ভেঙে নিচ্ছি আর নিচে হচ্ছে cos 20 ছিল এটা থাকবে তো উপরে খেয়াল করো আমি যদি এই দুটোকে sin c প্লাস sin d এই সূত্রে ফেলি তাহলে কি দাঁড়াবে 2 sin a প্লাস b বাই 2 তার মানে হচ্ছে 20 প্লাস 40 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি cos 40 বিয়োগ 20 বাই 2 যদি করি তাহলে এটা হচ্ছে 10 ডিগ্রি আর এইখানে sin 40 রেখে দিলাম নিচে cos 20 এবার উপরে দেখো এই sin 30 এর মান হচ্ছে হাফ তাহলে 2 into হাফ cos 10 ডিগ্রি প্লাস আচ্ছা এটাকে লেখা যায় cos 50 ডিগ্রি sin 40 মানে cos 50 নিচে হচ্ছে cos 20 তাহলে উপরে দাঁড়ালো আমার cos 10 ডিগ্রি প্লাস cos 50 ডিগ্রি নিচে cos 20 ডিগ্রি উপরে এইবার আমার cos c প্লাস cos d সূত্র ফেলবো 2 cos c প্লাস d বাই 2 তার মানে 30 ডিগ্রি cos যদি 50 থেকে 10 বাদ দিই তাহলে 40 তাকে 2 দিয়ে ভাগ করলে 20 ডিগ্রি নিচে হচ্ছে cos 20 তাহলে উপরে খেয়াল করো cos 30 মানে হচ্ছে √3 বাই 2 আর ইনটু cos 20 আর নিচে হচ্ছে এই এটা তো কেটে যাচ্ছে আর লেখার দরকার নেই তাহলে এখানে এটা কেটে যাবে তাহলে आंसर হচ্ছে √3 তাহলে আমি অপশন দেখি কোন অপশনটা আমার মিলছে তাহলে অপশন এ এবার চলে এসো 6 এর দাগ দেখো sin স্কয়ার 54 cos স্কয়ার 72 আমার দুটো মানই জানা আছে তাহলে sin 54 মানে হচ্ছে √5 প্লাস 1/4 এর হোল স্কয়ার cos 72 মানে হচ্ছে sin 18 তার মানে √5 মাইনাস 1/4 এর হোল স্কয়ার তাহলে এই দুটো যোগ করলেই হয়ে যায় তাহলে দাঁড়াবে √5 প্লাস 1 হোল স্কয়ার নিচে 16 আর এটা হচ্ছে √5 মাইনাস 1 হোল স্কয়ার নিচে 16 তাহলে লসাগু হচ্ছে 16 তাহলে √5 প্লাস 1 হোল স্কয়ার প্লাস √5 মাইনাস 1 হোল স্কয়ার দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এটা হচ্ছে 2 into a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তাই এইটা হবে তাহলে হচ্ছে উপরে 6/8 তার মানে 3 এর 4 आंसर হবে তাহলে এটা হবে 3/4 এটাও অপশন এ এর পরে চলে এসো 8 এর দাগ
কোসেক স্কোয়ার 5 বাই সাতের দাগ কোসেক স্কোয়ার 5 বাই এই পাই বাই 5। দেখো পাই বাই 5 মানে হচ্ছে 36 ডিগ্রি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার 36, এটাকে লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার 72। আমাদের এই মানগুলো হচ্ছে জানা। সাইন 36 তার মানে হচ্ছে আমরা একটু আগে cos 36 এর মান আর সাইন 72 মানে হচ্ছে cos 18। তো আমি একটু এখানে লিখছি সাইন 36 তার মানে এটা হচ্ছে আমার cos স্কয়ার 54 ডিগ্রি লেখা যায়, আর এটাকে লেখা যায় cos স্কয়ার 18 ডিগ্রি। তো cos স্কয়ার 54 সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার 54, তার মানে হচ্ছে 1 মাইনাস √5 প্লাস 1/4 এর হোল স্কয়ার। তাহলে দাঁড়াবে 1 মাইনাস √5 প্লাস 1 এর হোল স্কয়ার, নিচে হচ্ছে 16। তাহলে এটা হচ্ছে 16 মাইনাস 5 মাইনাস 2√5 মাইনাস 1, তাহলে দাঁড়াবে 10 মাইনাস 2√5 নিচে 16, তাহলে হচ্ছে 5 মাইনাস √5 নিচে 8। তো এটাকে যদি আমি উল্টে লিখি তাহলে 8/5 মাইনাস √5। ঠিক একইভাবে cos স্কয়ার 18 মান আমি বের করব। cos স্কয়ার 18 ডিগ্রি সমান 1 মাইনাস সাইন স্কয়ার 18 ডিগ্রি 1 মাইনাস √5 মাইনাস 1/4 এর হোল স্কয়ার। তাহলে কত বেরোবে 16 মাইনাস 5 প্লাস 2√5 মাইনাস 1 নিচে 16, তাহলে এটা হচ্ছে 10 প্লাস 2√5 নিচে 16, তাহলে 5 প্লাস √5 নিচে 8। তাহলে এইখানে হবে 8/5 প্লাস √5। তাহলে তোমার লসাগু হচ্ছে এটা, আর উপরে হবে 8 ইন্টু 5 প্লাস √5 প্লাস 5 মাইনাস √5। তাহলে দেখো √5 থেকে √5 বাদ চলে যাবে, 5 5 10, 8 গুণ 10 মানে 80, আর নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে 25 মাইনাস 5 মানে হচ্ছে 20, তাহলে 4 20 80। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 4। এবার 8এরটা বলা হয়েছে sin x প্লাস sin y সমান 2 sin x প্লাস y যদি হয় তাহলে তোমাকে এইটার মান বের করতে বলা হয়েছে। তো আমি এখান থেকে খেয়াল করো sin c প্লাস sin d এই সূত্রে ফেলছি, তাহলে 2 sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2, আর ডান দিকে হচ্ছে যদি এটাকে আমরা অংশকোণে ভাঙি তাহলে 2 sin এটা বাই 2 cos এটা বাই 2। এবার খেয়াল করো আমাদের বলে দেওয়া আছে x প্লাস y 0 নয়, তাহলে যেহেতু x প্লাস y 0 নয় তাহলে আমরা বলতে পারি যে sin অফ x প্লাস y এটাও 0 নয় বা এটা বাই 2 ও 0 নয়, এটা 0 নয়, তাই এটা দিয়ে বোথ সাইড আমরা ভাগ করে দিতে পারি। দিলে কি দাঁড়াবে, তাহলে আমার এইটা কাটা যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 2 2 ও বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে cos x মাইনাস y বাই 2, ডান দিকে থাকবে 2 cos x মাইনাস y বাই 2। তো এখন আমাদের বের করতে বলা হয়েছে tan x বাই 2 এক সেকেন্ড আমি এইখানে ভুল লিখেছি, এটা প্লাস হবে, তাহলে এটা হচ্ছে প্লাস। এইবার আসছি
cos এটাকে লেখা যায় x/2 মাইনাস y/2, এটাকে লেখা যায় সরি এখানে cos x/2 প্লাস y/2। তো cos a মাইনাস cos b সূত্র আমার ফেলতে হবে, সেটা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b, আর এদিকে হচ্ছে 2 ইন্টু cos a cos b মাইনাস sin a sin b। খেয়াল করো আমি সব cos গুলো একদিকে যদি আনি আর সব sin গুলো যদি একদিকে করি তাহলে আমার মনে করো প্লাস 2 ইন্টু sin x/2 sin y/2, এইটা আমি বাম দিকে এনেছি। আর ডান দিকে আমরা কি করছি, সব cos গুলো লিখছি। তাহলে এখানে কি হবে, মাইনাস cos x/2 cos y/2, তাহলে বাম দিকে হবে 3 ইন্টু sin x/2 sin y/2, ডান দিকে হবে অনলি cos x/2 cos y/2। আমি যদি এইগুলো এক সাইড করি, এটার নিচে লিখছি cos x/2, এটার নিচে লিখছি cos y/2, এখানে হচ্ছে 1/3, তাহলে এটা দাঁড়াবে tan x/2 tan y/2, এটা সমান হচ্ছে 1/3। খেয়াল করো তো এখানে তোমার অপশানে কি আছে, তাহলে এইটা হচ্ছে তোমার উত্তর হবে। এবার চলে এসো 9 দাগ। বলা হয়েছে এইটার মান কত হবে, তো আমি কি করছি, এইটার সাথে আমি এই শেষেরটা লিখছি। শেষেরটা কিভাবে লেখা যায়, sin পাই মাইনাস π/14 যদি লিখি তাহলে 13 π/14 হয়ে যাচ্ছে। এবার সেকেন্ডটা লিখছি 3 π/14, এবার লাস্টের আগেরটা লিখছি পাই মাইনাস 3 π/14, তাহলে এবার এটা লিখব, এটা হচ্ছে sin 5 π/14, তারপর লিখছি, খেয়াল করো এটা আমি পরে লিখছি, আমি আগে এটা লিখে নিচ্ছি, ওর সাথে sin পাই মাইনাস 5 π/14 হলে সেটা হচ্ছে আমার 9 π/14 হয়ে যায়। আর এই জিনিসটা যেটা বাদ রাখলাম সেইটা এবারে লিখবো, সেটা খেয়াল করো 7 2 এ 14, তার মানে হচ্ছে sin π/2। এখন এটা হচ্ছে sin π/4 এই 14, আর এইটা থেকে sin π/14 আসবে, তাই আমি একসঙ্গে এক লাইন কম লিখছি। তারপরেরটা আসবে sin, একইভাবে sin স্কয়ার 3 π/14, তারপরেরটা আসবে sin স্কয়ার 5 π/14, আর sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 ইন্টু 1 লিখে রাখলাম। খেয়াল করো এটাকে তাহলে পুরোটার এরকম হোল স্কয়ার লেখা যাবে, ভিতরে হচ্ছে sin π/14 sin 3 π/14 sin 5 π/14 এর হোল স্কয়ার। এবার আমি কি করছি, এটাকে সাইনটাকে যদি কসে ট্রান্সফার করি তাহলে কিরকম করতে হবে, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা, ঠিক এটাও তাই। প্রত্যেকটা আমি cos-এ ট্রান্সফার করে দিলাম। এখন
খেয়াল করো তাহলে এটা কি দাঁড়াবে, cos এটা হচ্ছে 7 পাই, আর এখান থেকে পাই বাদ গেলে এটা 6 পাই বাই 14, cos 7 পাই থেকে 3 পাই বাদ যাবে গেলে 4 পাই বাই 14, cos 7 পাই থেকে তাহলে এটা হবে 2 পাই বাই 14 এর হোল স্কোয়ার। তাহলে দাঁড়াবে cos 3 পাই বাই 7, cos 2 পাই বাই 7, cos পাই বাই 7 এর হোল স্কোয়ার। তো আমি কি করছি খেয়াল করো, আমি 1/2 sin পাই বাই 7 নিচে দিচ্ছি, আর উপরেও তাহলে দিচ্ছি 2 sin পাই বাই 7, এর সঙ্গে তাহলে cos পাই বাই 7টা নিচ্ছি, তারপর cos 2 পাই বাই 7, cos 3 পাই বাই 7, এই পুরোটার আমি হোল স্কোয়ার রাখছি। তাহলে দাঁড়াবে আমার 1/2 sin পাই বাই 7, আর এটা হচ্ছে sin 2 থিটা, তার মানে হচ্ছে sin 2 পাই বাই 7, cos 2 পাই বাই 7, cos 3 পাই বাই 7 এর হোল স্কোয়ার। তাহলে যদি নিচে একটা 2 গুণ করে দিই তাহলে আমার উপরে দেখো সূত্র পড়ে যাবে, কারণ এটা হচ্ছে 2 পাই বাই 7, আর এটা হচ্ছে cos 2 পাই বাই 7। আমি এটা মনে হয় এই 3 পাই বাই 7টা মনে হয় ভুল লিখেছি, একটু দেখে নিই। 4 পাই বাই 7 হওয়া উচিত ছিল। ও আচ্ছা, ওটা পরে আসছি। এইখানে এই cos 3 পাই বাই 7 কে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ cos পাই মাইনাস, আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি, এটাকে লেখা যায় cos পাই মাইনাস 4 পাই বাই 7, তার মানে হচ্ছে মাইনাস cos 4 পাই বাই 7 লেখা যায়। তাহলে আমি এখানে cos 4 পাই বাই 7 লিখব, আর সামনে মাইনাস দেব। এবার হোল স্কোয়ার রয়েছে, মাইনাসটা আমাদের পজিটিভ হয়ে যাবে, তাহলে এখানে কি হবে 1/4 sin পাই বাই 7, আর এটা হচ্ছে আমাদের sin 2 থিটা, ওই সূত্র দিয়ে 4 পাই বাই 7 cos 4 পাই বাই 7 এর হোল স্কোয়ার। আমি মাইনাসটা লিখলাম না। তাহলে এখানে দাঁড়াবে কত, এইবার আবার একটা যদি আমি 2 দিয়ে গুণ করে নিই, এখানে এটা অ্যাকচুয়ালি একটা সূত্র, হয়তো তোমরা সূত্রটা জানো না বলে আমি স্টেপ বাই স্টেপ করছি। যদি সূত্রটা ডিরেক্টলি ব্যবহার করে দাও তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। তাহলে এটা কি দাঁড়াবে আমার, সাইন অফ 2 থিটা, তার মানে 8 পাই বাই 7, আর নিচে হচ্ছে 8 সাইন পাই বাই 7, এইটার হোল স্কোয়ার। খেয়াল করো এই যে সাইন অফ 8 পাই বাই 7, এটাকে আমি কি করতে পারি, এটাকে লিখতে পারি সাইন পাই প্লাস পাই বাই 7। তাহলে খেয়াল করো 8 পাই বাই 7 হচ্ছে, সেক্ষেত্রে এটা তৃতীয় পাদে চলে যাচ্ছে, তাই এক্ষেত্রে তোমার মাইনাস সাইন পাই বাই 7 হবে। তাহলে এখানে কত হবে, উপরে সাইন পাই বাই 7, এর সামনে মাইনাস থাকবে, নিচে 8 সাইন পাই বাই 7 এর হোল স্কোয়ার। দেখো ওপর নিচে সাইন পাই বাই 7, এটা কেটে যাবে, তাহলে হবে আমার মাইনাস 1/8 এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 1/64। এইটাই হবে আমাদের অ্যান্সার। তো আমাদের এখানে তাহলে অপশানগুলো আমি একটু দেখি,
আমি মনে হয় নিচে লিখেছি অপশনগুলো, তাহলে প্রথম অ্যান্সারটা ঠিক হবে। এবার 10এরটা আমি কি করছি একটু দেখো, 1 প্লাস cos পাই বাই 10, আমি এর সাথে এইটা নিচ্ছি, এইটাকে কি করা যায় 1 প্লাস cos পাই মাইনাস পাই বাই 10 লেখা যায়। মনে করো এটা দ্বিতীয় বন্ধনী দিলাম, এবারে সরি এটা যা আছে তাই থাক, 1 প্লাস cos 3 পাই বাই 10 এর সাথে হচ্ছে 1 প্লাস cos পাই মাইনাস 3 পাই বাই 10, তাহলে দেখো 7 পাই বাই 10 হচ্ছে, এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখছি। তাহলে এখানে কি দাঁড়াবে 1 প্লাস cos পাই বাই 10 এর সাথে গুণ হবে 1, দেখো এটা যেহেতু দ্বিতীয় পাদে cos নেগেটিভ, তাহলে মাইনাস cos পাই বাই 10 হবে, আর এখানে হবে 1 প্লাস cos 3 পাই বাই 10, এখানে হবে 1 মাইনাস cos 3 পাই বাই 10। তাহলে এখানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এটাও তাই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি কি 1 মাইনাস, আচ্ছা এর সাথে যদি আমি হাফ ইন্টু 2 করে দিই তাহলে একটা সূত্র পড়ে যাবে, এখানেও তাই 1 মাইনাস হাফ ইন্টু 2 করে দিলে একটা সূত্র পড়ে যাবে। তাহলে এখানে কি হবে 1 মাইনাস হাফ, এটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা, তার মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, এইটার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা। ঠিক একইভাবে ডান সাইডেরটাও তাই হবে 1 প্লাস cos 2 থিটা। তাহলে এটা দাঁড়াবে, এবার আমরা পাচ্ছি 1 মাইনাস হাফ, তো এটা হচ্ছে cos পাই বাই 5, যার মান আমাদের জানা, আর এইখানে পাবো 1 মাইনাস হাফ, আমি মাইনাস হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস হাফ ইন্টু এখানে হচ্ছে কাটাকাটি গেলে 3 পাই বাই 5, তার মানে হচ্ছে cos 108 ডিগ্রি, এটা হচ্ছে 108 ডিগ্রি। তো এটা দাঁড়াচ্ছে তাহলে 1, দেখো 1 থেকে হাফ বাদ দিলে হাফ, মাইনাস হাফ, cos 36 ডিগ্রির মান আমরা একটু আগে বের করেছিলাম, √5 প্লাস 1/4, আর এটা হচ্ছে হাফ মাইনাস হাফ। খেয়াল করো cos 108 ডিগ্রি, আমি একটুখানি এখানে শর্ট ফর্মে করে দিচ্ছি, cos 90 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি, তার মানে হচ্ছে সাইন 18 ডিগ্রি, কিন্তু মাইনাস হবে, দ্বিতীয় পাদে cos হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে হচ্ছে প্লাস সাইন 18, তার মানে হচ্ছে হাফ মাইনাস √5 প্লাস 1/8, এর সাথে গুণ হবে হাফ প্লাস সাইন 18 মান হচ্ছে √5 মাইনাস 1/4, তাহলে এখানে দাঁড়াবে হাফ, মনে করো আমি এটা বিয়োগ করে নিচ্ছি, তাহলে এটা হবে 4 মাইনাস √5 মাইনাস 1, আর এখানে হবে 8, তাহলে 4 প্লাস √5 মাইনাস 1, তাহলে উপরে হচ্ছে আমার 3 মাইনাস √5, এখানে হচ্ছে 3 প্লাস √5, আর নিচে 8। খেয়াল করো উপরে তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 9 মাইনাস 5, নিচে 64, তার মানে 4 নিচে 64, কাটাকাটি হবে, তাহলে 1 এর 16। তাহলে এখানে আমার অপশানটা কি আছে একটু খেয়াল করি, 10এর দাগে এই যে আমার অপশান 1 এর 16, এইটা ঠিক হবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি।